আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কচু ভর্তা। খুব মজাদার এই ভর্তাটা। আপনারা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এই কচু ভর্তাটা। প্রথমে কচুগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি। তারপর এরকম পিস পিস করে টুকরো দিয়ে নিয়েছি। টুকরো দেওয়ার পরে আমি পানি দিয়ে কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে কচুগুলো আমি সিদ্ধ বসিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। এবার কচুগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটা চটার সাহায্যে চেক করে নিব কচুটা সিদ্ধ হয়েছে কিনা। কচু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। কচুগুলো সিদ্ধ হয়েছে। এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্তই অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে জারে কচুগুলো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। দেখেন আমার ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিব 1/2 চামচ, মরিচের গুঁড়ো দিব 1/2 চামচের চেয়ে একটু বেশি। আপনারা ঝালটা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, টালা জিরের গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 চামচ। আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে লবণটা যখন দিবেন একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আদা আর রসুন দুটো আমি একসাথে পেস্ট করে রেখেছি, তা দিব আমি এখানে 1 চামচ। এবার আমি একটা চামচের সাহায্যে সবগুলো একসাথে ভালো করে কচুর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটা রেস্টে না রেখেও সাথে সাথে রান্না করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল দিয়েছি। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি হালকা বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব। এবার আমি এখানে কালিজিরা দিব 1 চামচ। কালিজিরাগুলি দিয়ে আমি 30 সেকেন্ডের মতো পেঁয়াজের সাথে ভেজে নিব। আমার পেঁয়াজ আর কালিজিরা দুটোই ভেজে নেওয়া হয়েছে। এবার আমি আগে থাকতে যে কচু আর মশলা দুটো আমি মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তা এখন তেল আর পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। ঢেলে আমি একটা চটার সাহায্যে নেড়ে দিব। এভাবে আমি কচুগুলো নাড়তে থাকি। আর এই কচুগুলো ভাজতে তেলের পরিমাণটা বেশি লাগে। চুলার আঁচটা এই পর্যায়ে আমার মিডিয়ামের চেয়ে লোতে দিয়ে আমি কচুগুলো এভাবে রান্না করে নিব। এবার আমি কাঁচামরিচ দিব 4-5টার মতো, দিয়ে আবার আমি কচুগুলো ভাজবো। আর আমার রেসিপি সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। কচু ভাজতে ভাজতে যখন দেখবেন প্যানের গা থেকে ছেড়ে আসছে আর তেলগুলো উপরে ভেসে উঠছে, তখন ভাববেন কচু ভেজে নেওয়া হয়েছে এবং কচুটাও লাল হয়ে যাবে। আর ছোট্ট একটা অনুরোধ, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। কচুগুলো ভাজতে আমার সময় লেগেছে 10 মিনিটের মতো। এবার আমি কচুগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আমার কচু ভর্তা রেসিপি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।